সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যেখানে এসেছি এটি একটি ঐতিহ্যবাহী পার্ক, ইউসেওং পার্ক। এটি শুধু একটা পার্কই নয়, এখানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধে যে সমস্ত সৈন্য দক্ষিণ কোরিয়ার যারা মারা গিয়েছিলেন যুদ্ধে, তাদেরকে এখানে কবরস্থ করা হয়েছে। এটা একটা সিমেট্রি। যুদ্ধটি হয়েছিল 1950 থেকে 1953 সাল পর্যন্ত। শেষ পর্যন্ত আমেরিকা এবং জাতিসংঘের হস্তক্ষেপে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপর আগ্রাসন থেকে পিছু হটে এবং ইতিহাসে কোরিয়া দুটি ভাগ হয়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। পার্কটি অনেক সুন্দর, যেহেতু এই পার্কের সাথে তাদের ঐতিহ্য ইতিহাস জড়িত। তারা যথেষ্ট চেষ্টা করেছে এই পার্কটিকে সুন্দর করার। আসলে আমাদের দেশের কবরস্থানগুলো দেখতে যেরকম মানুষ যেতে ভয় পায় এবং গেটে তালা দেয়া থাকে, একটি ছমছম অবস্থা, এখানে আসলে সেরকম না। মানুষকে দেখার জন্য, আসার জন্য এবং এখানে এক্সারসাইজ করার জন্য, ওদের ভাষায় উন্দং হেও বলে, ওরা জায়গাটা খুব এনজয় করে। মানুষ বিকালবেলায় হাঁটতে বের হয়। খুবই চমৎকার একটি জায়গা। আমি আজ কোরিয়াতে প্রায় 4 বছর চলতেছে। এরকম জায়গায় কখনো আসা হয়নি, বিকজ আমি আগে প্রচুর পড়াশোনা এবং কাজে ব্যস্ত ছিলাম। হয়তো পড়াশোনা ছিল, না হলে কাজ করতাম। ইদানিং আমার একটু রিল্যাক্স আছে দেখে ভিডিও করতে পারতেছি, কোথাও ঘুরতে যেতে পারতেছি। পার্কটিকে তারা একদম ছবির মতো করে সাজিয়েছে। গতকাল বৃষ্টি হওয়ায় মাঠ একটু ভেজা। আপনারা পার্কটি দেখে এনজয় করতে পারেন এবং কোরিয়া আসলে এখানে ঘুরতে আসতে পারেন ছবি তোলার জন্য। অবশ্যই ছবি তোলার জন্য এটি একটি উত্তম জায়গা, খুব ভালো ছবি আসবে। আমি ছবি তুলি না, কারণ আমি একা ঘুরি, তো ছবি তোলার কেউ নাই। এই জন্য আমি শুধু ভিডিও করি। কোরিয়ান বাচ্চারা অনেক কিউট। কোরিয়াতে আরেকটা জিনিস দেখলাম, পরিবার কেন্দ্রিক তাদের চিন্তাভাবনা এবং পরিবারকে সময় দেয়া, পারিবারিক বন্ধন খুবই ভালো। পশ্চিমা সংস্কৃতি তারা ধারণ করলেও পারিবারিক যে বন্ধন এবং ছেলেমেয়েরা বড় হয়ে গেলেও বাবা মার প্রতি যে ভালোবাসা এবং বাবা মায়ের প্রতি যত্ন নেয়া, এগুলো তারা খুব ভালোই করে, বরঞ্চ আমাদের দেশের মানুষের চেয়েও ভালো করে আমি যেটা দেখলাম। ইভেন আমি এক জায়গায় কাজ করতাম, সেখানের মালিক হঠাৎ করে বললেন যে আমার মা অসুস্থ, আমার মাকে টেক কেয়ার করতে হবে, আমি চলে যাব আজকে। তো সেখান থেকে বুঝতে পারছি তারা তাদের মায়ের প্রতি, বাবা মায়ের প্রতি খুবই যত্নবান। আসলে পৃথিবীতে মা বাবা
অনেক বড় কিছু আমাদের জন্য। মা বাবার যত্ন না করতে পারলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ইসলাম আমাদেরকে মা বাবার প্রতি যত্নশীল হওয়ার জন্যই তাগিদ দিয়েছে। কারণ আমরা এই পৃথিবী দেখতে পারছি মা বাবার কারণে, এবং আমরাও একসময় বৃদ্ধ হব, তখন সেটা হয়তো উপলব্ধি করতে পারবো সব কিছু। জায়গাটা অনেক সুন্দর এবং পার্কটি অনেক বড়। আমি পুরোটা দেখাতে পারলাম না, কারণ পুরোটা দেখাতে গেলে আমার অনেক সময় লাগবে। মোটামুটি আমি 3 ভাগের 1 ভাগ হেঁটে এসেছি। সামনে আরও বিশাল জায়গা পড়ে আছে।